দাদার আশীর্বাদে আমার এই সাজটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। সাজগোজের পার্টটা তো আগের পর্বে তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি। এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম, তারপর টোটো ধরে সোজা চলে গেলাম ভেনুর সামনে, কারণ আশীর্বাদটা ভেনুতেই হচ্ছে সেই জন্য। আর তখন সকাল প্রায় 10টা বাজে, তাই জন্য এখানে ধোয়া মোছা চলছিল। আর এই লজটার নাম ছিল শুভদৃষ্টি, যেখানে আমি আগেও এসেছিলাম। এই লজটা বেশ সুন্দর আর বেশ বড়। আর এই যে দিদি আর বোন, আমরাই তো দাদার বিয়েতে বেশি মজা করবো, তাই না? এরপর এসে দেখলাম আশীর্বাদের পার্ট অলরেডি শুরু হয়ে গেছে। মেয়ের বাড়ির লোকজন আশীর্বাদ শুরুও করে দিয়েছে। তার মাঝখানে আমি একটু এখানকার ডেকোরেশনটাও তোমাদের সামনে তুলে ধরছি। দেখো কি সুন্দর একটা ডেকোরেশন করেছে, আর জায়গাটা বেশ বড় আর ভীষণ নিট অ্যান্ড ক্লিন। এদিকে তখনও আশীর্বাদের পর্ব চলছিল, ওদিকে ফটোগ্রাফার ফটোগ্রাফি করছিল, ওদিকে মেয়ের বাড়ির লোকজন দাঁড়িয়েছিল, একদম জমজমাট ছিল। আর এ ছিল হচ্ছে মেয়ের ভাই। তারপর আমার মাসিমণি আশীর্বাদ করতে বসলো, আর ইনি ছিলেন হচ্ছে মেয়ের বাবা, আর ইনি হচ্ছেন মা। এরপর আমরা কি কি করলাম সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব, তবে সেটা নেক্সট পার্টে। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।